ওকা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم সুবহানাল্লাহ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার নাম যদি একটু বলেন। আমার নাম হাফিজ মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমার দুই ছেলে, আমার ডানে আমার হাফিজুর রহমান, আমার বামে হাফিজ আজিজুর রহমান। আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ হাফিজ চার। আমার দুই ছেলে তিন মেয়ে। দুই ছেলে তিন মেয়ে। তো মেয়েরাও কি মাদ্রাসা লাগা? আমার তিন মেয়ে আমার মাদ্রাসাতে লেখাপড়া করতেছে। আর দুই ছেলে ইতিমধ্যে হাফিজ হয়ে গেছেন। হাফিজই এখন বর্তমানে কিতাব পড়া করতেছে। আচ্ছা, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে নসিব হচ্ছে বড় বিষয়। আল্লাহ তাআলা যদি নসিবে রাখেন তাহলে আমাদের সকলের বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করানোর সৌভাগ্য হয়। কিন্তু অনেকে চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না। ওনাকে আল্লাহ তাআলা দুই ছেলে সন্তান দিয়েছেন। দুই ছেলে সন্তানই কিন্তু ইতিমধ্যে হাফিজ হয়েছেন এবং তারা বিভিন্নভাবে সমাজে এই পবিত্র কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং মানুষকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। তো এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত রয়েছে নিঃসন্দেহে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবারের একজন সদস্য যেন, কমপক্ষে একজন সদস্য যেন মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজ হয়। কিন্তু অনেক সময় চাইলেও সেটা সম্ভব হয় না। যেটা আমরা আগে বলেছিলাম যে এটা নসিবে থাকতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ থাকতে হবে। করতেছেন ইতিমধ্যে মাদ্রাসায় লেখাপড়া করতেছেন এবং দুই ছেলে ইতিমধ্যে হাফিজ আছেন। তো আমরা একটু তাদের তেলাওয়াত পবিত্র কোরআন শরীফ থেকে শোনার চেষ্টা করব। আমরা একটু আপনার বড় ছেলের কাছ থেকে একটু শুনতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون. صدق الله العظيم.
عظيم. আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো একটা মাদ্রাসায় বোধহয় মসজিদে ইমামতি করতেছেন, পাশাপাশি কোনো চাকরি আছে, লেখাপড়া করতেছেন? আচ্ছা আচ্ছা, কতদিন আগে হাফিজি সম্পূর্ণ করেছেন? আমরা দুই ভাই একলগে আমরা হিপস হয়েছি এবং হিপস শেষ করছি একলগে 2020 2020-এ। মাশাআল্লাহ, আপনারা দেখলেন খুবই চমৎকার তেলাওয়াত। আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। এই সমস্ত তেলাওয়াত যেন তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সেই সৌভাগ্য যেন তাদের আরও বেশি বেশি আল্লাহ তাআলা দেন, সেই প্রত্যাশা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার কাছ থেকে আপনার আব্বার কাছে যান, এই যে আপনি আমল করেছেন বা আপনার দুই বাচ্চাকে হাফিজ করেছেন, এটা আসলে বলে দিতে হবে যে এভাবে লেখাপড়া করতে হবে বা এই বিষয়গুলো। একবার শর্ত হয়েছে যে বাচ্চা হিসেবে আমার মধ্যে আনতে গেলে মা বাপর আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। খালি মুদির যা আল্লাহ তোমার বাচ্চারা হাফিজ বানাও, বাচ্চারা আলিম বানাও, এরকম নাই। আল্লাহর কাছে চাইতেই পারে নামাজও পড়িয়ে আল্লাহর কাছে যে দোয়া করি দোয়া অবশ্যই আল্লাহ তারা কবুল করে। দ্বিতীয় নম্বর কথা হয়েছে বাচ্চা হিসেবে এইরকম কোন খেলার মধ্যে নেতা নেতা হয়ে নেওয়া ফেলানি ঠিক নাই, যার কারণে হে ফরাক তোর মন তার খেলার দিকেও মন যায় না, এইরকম তার পরিবেশ মধ্যে আমরা তার নেওয়া রাখতাম না, ভালো পরিবেশ মধ্যে থাকা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা কিছু মানুষ আছে যেন কি যেমন তো উস্তাদ থেকে আমরা তারা শিক্ষা দিই না, ভালো আমদার উস্তাদ কাছে নেওয়া দিলে সবুজ তার ভালো আমদার উস্তাদ কাছে নেওয়া দিলে অবশ্যই তার একটা ফায়দা পাওয়া যায়। আমি আমার যখন ছোটবেলা আমি যখন আসছিলাম তখন আমার মাদ্রাসার শিক্ষক উস্তাদর আমি এখন বা খাদিমদার ছিলাম, আমার সাথে আমি খেদমত করতাম, মানে আপনার ছোটবেলায় আমার উস্তাদের পাতে না রাখতাম, এবার আমার উস্তাদের আমি টিউবওয়েলটা দয়ে দিতাম, অনেক সময় আছে গরম দারুণ দিয়ে দিতাম। আর অবশ্যই আমার উস্তাদ একটা রোহান একটা দোয়া আছে, ওই সবই আমি আমার বাচ্চাদের আমি এবং আমার বাচ্চা যখন কৌরিয়া মানুষের যখন তারা পড়ালেখা করছে তখন তারাও আমি হয়েছি যে আমি তো আমার উস্তাদ আমার দিয়েছিল আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ তারা খাদিমদারে আছে বলতেছি আমরা পাড়া শিক্ষক আমাদের উস্তাদ হয়েছি না, তারা অটোমেটিক উস্তাদ যখন আমরা তার মধ্যে একটু ফায়দা করি
মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা জানলাম, শুনলাম, বুঝলাম যে আল্লাহর কাজ যেটা দুনিয়াতে করলে সম্মানী হওয়া যায়, আখেরাতেও সেটা সম্মান পাওয়া যায়। একজন হাফিজ কমপক্ষে 10 জন করে জান্নাতে নিতে পারবেন যতটুকু শুনেছি। তো একই ঘরের মধ্যে বাবা ছেলে সহ 3 জন হাফিজ সুবহানাল্লাহ আছেন। এবং নিঃসন্দেহে আমরা প্রত্যেকেই চাইব আল্লাহর কাছে যে আমাদের সন্তানদের যেন আল্লাহ তাআলা এরকম তৌফিক দেন যাতে আমরা হাফিজ করতে পারি কোরআন এবং দিনী শিক্ষা দিতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আমরা মা বাবা যারা আছে আমরাও যেন আমাদের আমল ভালো করে করতে পারি। আমরা যখন আমল করব নিঃসন্দেহে আমাদের বাচ্চারা আমাদের আমল বা আমাদের নামাজ দেখে তারাও কিন্তু আগ্রহী হবে। এবং এখানে একটি বিষয় হাফিজ সাহেব বলেছেন যে আপনার লেখাপড়ার পাশাপাশি বা হাফিজি পড়তে হলে ছেলেদেরকে এমন কোনো খেলাতে যাতে তারা ইন না হয়, যেটাতে তাদের পড়াটা নষ্ট হয়ে যায়, তারা খেলার প্রতি দুর্বল। পবিত্র কোরআন শরীফ থেকে আমরা তিলাওয়াত শুনলাম, আল্লাহ তাআলা সেই তিলাওয়াত ভুল ত্রুটি ক্ষমা করে অবশ্যই কবুল করবেন। এবং আমরা যেন সবসময় দিনী কাজে, ইসলামের কাজে আমাদের নিজেকে অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন।